কালকে ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ হওয়ার পর থেকেই দেখছি কোচিং সেন্টারের মাস্টাররা আর বিরোধী লয়াররা তারা খুব সরব হয়ে উঠেছে। কি কারণ অবশ্য বুঝতে কিন্তু কারোরই বাকি নেই। প্রথমত, তারা যে ভুল তথ্যগুলো সমাজে ছড়াচ্ছে, যে এজেন্ডা তৈরি করার চেষ্টা করছে, সেগুলিকে কিন্তু নির্মূল করতেই আমাদের এই লাইভে আসা। প্রথম যেটা বলি যে বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে ফ্রেশার্সরা ডাক পায়নি, কিন্তু পরিসংখ্যান তাই বলছে না। আসলে বিরোধী লয়ার তো অঙ্ক করতে জানে না, তাই ওনাকে একটু অঙ্কই না হয় করালাম। কোর্টরুমে তো অঙ্ক ভুল করেছিল, পার্সেন্টেজের অঙ্ক। তো প্রথমেই বলি, সিট ছিল 12,500 একাদশ দ্বাদশের জন্য। ডাকা হয়েছে যা ভ্যাকেন্সি তার 1.6, মানে প্রায় 20,000। এই 20,000-এর মধ্যে টোটাল ফ্রেশার্স যারা ডাক পেয়েছে, লিস্ট পাবলিশ হয়েছে, তো সেখান থেকেই খুঁজে আমরা দেখেছি প্রায় 10,000 জন ফ্রেশার্স ডাক পেয়েছে। পার্সেন্টেজ করলে হয় 10,000 গুণিতক 100 বাই 20,000। এগুলো কিন্তু সব প্রায়, তার মানে প্রায় 50%। বুঝতে পারলেন তো? আবার অঙ্ক কিন্তু ভুল করবেন না, লাইন বাই লাইন বলে দিলাম। 10,000 গুণিতক 100 বাই 20,000, তার মানে 50% ফ্রেশার্স ডাক পেয়েছে। তাহলে মিথ্যে রটনা, মিথ্যা সমাজকে বলে আবার একটা জলঘোলা ষড়যন্ত্র তৈরি করেছেন। কথায় আছে না, মানে ভোটে না লড়তে পারি কোর্টে লড়ছি। একটা কথা আমরা ভেবে পেলাম না, বিরোধিতা কাদের সাথে করছেন? সাধারণ মানুষদের সাথে, আমাদের লাশের ওপর দিয়ে। যে সমস্ত মানুষগুলো আজকে 8 বছর চাকরি করলো, বিনা দোষে তাদের চাকরিটাকে খেয়ে নিলেন। হ্যাঁ, খেয়েই তো নিলেন। আপনাদের একটা কেসের কথা মনে করিয়ে দিই। মৌসুমী বলে একটা কেস আছে, আপনারা দেখবেন যে ওয়েটিং ক্যান্ডিডেটদের তারা যোগ্য ছিল, এরাই কিন্তু কেসটা করে কাউন্সিলিং করিয়েছিল, যে অন মেরিট অভিজিৎ গাঙ্গুলি তার অর্ডার দিয়েছিলেন এদেরকে কাউন্সিলিং করাতে হবে। কোর্ট কেস করে তারা চাকরিটা পেয়েছিল। আবার এরাই উল্টো দিকে কেস করে বলছে এক্সপায়ারি অফ প্যানেল। একদিকে অভিজিৎ বাবু অর্ডার দিচ্ছেন যে কাউন্সিলিং করাতে, আবার আরেকদিকে অন্য পক্ষ যারা চাকরিটাকে পাইয়ে দিল, আবার তাদেরকেই চাকরিটা খাওয়ার জন্য বলে দিল এক্সপায়ারি অফ প্যানেল। এই কথাগুলো আসলে অনেকে জানে না বলেই ভুল চিন্তা ভাবনাগুলো তাদের মাথার মধ্যে বসানো আছে। কিন্তু মাথায় আর ভুল চিন্তা ভাবনাগুলো রাখতে দেব না, কারণ 2024-এ কিভাবে যে আমাদের চাকরিটা খেয়েছে সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে হাইকোর্টে কেসটাতে। আজকে যদি আমরা একটু সচেতন হতাম, 2023-এর ডিসেম্বরে যখন আমাদের স্কুলে নোটিশ এসেছিল, আমরা বুঝতে পারিনি, আমরা জানতামই না যে আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়ে আমাদেরকে নিয়ে এই ঘৃণ্য ষড়যন্ত্র চলছে। যদি জানতে পারতাম তাহলে আমরা কিন্তু তখনই হাইকোর্টে রুখে দাঁড়াতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা জানতে পারিনি। তাই ফাঁকা মাঠে এরা গোল দিয়ে দিয়েছে। যে 17টা ইলিগালিটিস দেখাচ্ছে, এখন যেটা বড় চিন্ময়কে হচ্ছে বলে এক্সপায়ারি অফ প্যানেল। আরে চিন্ময় হতে গেলে বুকের পাটা লাগে, সবাই চিন্ময় হতে পারে না। যে ছেলেটা সৎসাহসের সাথে চাকরি পেয়ে নিজের সততাকে রক্ষা করার জন্য তারা লড়াই করে যাচ্ছে, রাস্তার লড়াই করছে, সবাই চিন্ময় হতে পারে না। আপনাদের মতো রাজনীতি সবাই করে না। যাই হোক,
এসব আপনাদের মতো প্যানেল খেগো উকিলদের বোঝানো যাবে না, কারণ আপনারা ওই যে কেস করে যাদেরকেই চাকরি পাইয়ে দেন, ঠিক বিপরীতে আবার অন্যদের কেস করে তাদেরই আবার চাকরিটা খেয়ে নেন। আসলে যে টাকা দেয় আর যে রাজনীতি করে তাদের দলে। আর এক দল আছে কোচিং সেন্টারের মাস্টার। যখন আমাদের চাকরিটা চলে গিয়েছিল, যখন আমরা ওয়াই চ্যানেলে দিনের পর দিন বসেছিলাম আমাদের অধিকার গুলোকে আদায় করে নেওয়ার জন্য, তখন তারা মুখোশ পরে চলে এসেছিল আমাদের সমবেদনা দেখাতে। ওয়াই চ্যানেলে ছবি আছে, কিন্তু ভিডিও আছে, ভুলে যাবেন না যে আপনি ছিলেন না, আপনারা ছিলেন না সেটা বলতে পারবেন। তাহলে মানে ভাবেন যে কখন কোন গুরুটার দিকে যাব, এই গুরুটা হৃষ্টপুষ্ট না ওই গুরুটা হৃষ্টপুষ্ট, মানে এই দিকের রাজনীতিটা করব না ওই দিকের রাজনীতিটা করব, আর নাকি কোচিং সেন্টার একটু প্রমোশন দেব। আর দাদাবাবু কাকাবাবু একটু তো সচেতন হবেন, তখন তো প্রুফ দিয়ে গেছেন যে আমাদের ওয়াই চ্যানেলে এসে আমাদেরকে সাপোর্ট করেছেন। আজকে হঠাৎ করে কি হলো? তখন তো আমাদের অধিকারের জন্য গলা লড়ছিলেন, গলা চড়িয়েছিলেন, আমাদের সাথে অন্যায় হয়েছে, আজকে হঠাৎ করে ভোল পাল্টে দিলেন। আর এই ওয়ে মানে তো কেউ আমাদের নাম্বারটা পাইয়ে দেয়নি, আমাদেরও তো 60-এ 60, 60-এ 58 তারা পেয়েছে। আচ্ছা, একবারও বলেছেন ইন সার্ভিস 8 বছর চাকরি করেছে, ওয়ে মানে 58 পেয়েছে, তাও ভেরিফিকেশনে ডাক পায়নি? একবারও বলেছেন এডুকেশনে সিট কমেছে, 8 বছর চাকরি করেছে, এডুকেশনে কতজন ইন সার্ভিস ডাক পায়নি? একবারও বলেছেন সুবলদা মারা গেল বিনা দোষে, সন্তোষদা মারা গেল বিনা দোষে, তারা মানসিক এই যন্ত্রণা সহ্য করতে পারলো না, তাদের জন্য কি হবে? তাদের কথা ভেবেছেন? সুতরাং আপনারা সমাজের মানুষই নয়, আপনারা সমাজের কোনো ভালো করতে, কারোর ভালো করতে আসেননি, শুধু ভুল বুঝিয়ে রাজনীতি করতে এসেছেন আর মানুষকে ঠকাতে এসেছেন। আর যারা আপনাদের কথায় ঠকছে তারা জানেই না আপনারা যাদের হয়ে চাকরিটা পাইয়ে দেবেন, ঠিক পরক্ষণে আবার উল্টো দিকে গেম খেলে তাদের চাকরিটা খেয়ে নেবেন। আসলে আপনাদের তো সিন্ডিকেট রাজ চলছে, আর তার সাথে কিছু কোচিং সেন্টারের মাস্টাররা এসে জুটেছে তাদের প্রমোশনের জন্য। আমরা সব হারিয়ে রাস্তায়, এটা ভুলে যাবেন না যে আমাদের পরিস্থিতি অনেকের থেকে খারাপ। একটা 8 বছর চাকরি করার পর বিনা দোষে যখন প্যানেলটা ক্যান্সেল হয়েছিল না, যখন নতুন করে পরীক্ষা দিতে হয়েছিল, ওই পরীক্ষার হলে সবার কিন্তু মাথা ঠিক থাকেনি, সবাই কিন্তু নিজের বেস্ট দিতে পারেনি। যারা ছিটকে গেল তাদের কথা একবারও কেউ ভাবছে না। নোংরা রাজনীতি করতে হলে সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করবেন না, এটাতে আপনার কোনো কিছু ভালো হবে না, আপনার বা আপনার দলের কোনোদিনই ভালো হবে না, 0 থেকে মাইনাসও হয়ে যেতে পারেন। রাজনীতি রাজার নীতি, ঠিক আছে? যে রাজা হয়, যে জনগণকে দেখে। আর যদি বলেন, অনেকেই বলবেন চটি চাটা, তারপরে তৃণমূলের দালাল, অনেক কথাই তো বলছেন। তো একটা কথা বলুন তো, সরকার বিরোধী আমরা কেন হতে যাব? আমরা হব আমাদের অধিকারের জন্য, আমরা কারোর বিরোধী নয়, না কোর্টের, না সরকারের, না কারোর। আমরা লড়াই করেছি আমাদের অধিকারের জন্য, আমাদের অধিকার যে দেবে। আমরা কোর্টে গিয়েও জোর গলায় বলেছিলাম আমরা আনটেন্টেড, আমাদেরকে সুবিচার দেওয়া হোক, কোর্ট শোনেনি। আমরা সরকারের কাছে গিয়ে বলেছিলাম আমাদেরকে সুবিচার দেওয়া হোক, সরকারও কি শুনেছে? আমরা তো কোনোদিন চাইনি যে আমরা ফ্রেশার্সদের সাথে পরীক্ষা দেব। ডে 1 থেকে আমরা এই নোটিফিকেশনের বিরোধিতা করে এসেছি, ডে 1 থেকে এই নোটিফিকেশনের আন্দোলন করে এসেছি, ডে 1 থেকে আমরা এই নোটিফিকেশনের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে এসেছি। তখন কোথায়? অনেক তো বলছেন, অনেক কিছু বলছেন, একে চটি চাটা, ওকে দালাল, ও টেন্টেড। নিজেরা কি? নিজেদের দিকে তাকিয়ে দেখুন, ব্যক্তিত্বটা আগে নিজের ফুটে তুলুক। যাই হোক,
এত জ্ঞান আপনাদেরকে দিয়ে লাভ নেই, আপনাদের জ্ঞানের চোখ খুলবে না, কারণ সাধারণ মানুষের জীবন নিয়ে আপনাদের কিছু যায় আসে না। যাই কিছু ভালো হোক আপনারা বিরোধিতা করবেন। আমরা তো কোনো পদপ্রার্থী বা রাজনীতি করতে নামিনি, আমরা আমাদের অধিকারের লড়াই করতে নেমেছি। এই অধিকারের লড়াইতে যে সামনে আসবে, যে মানে যে কেউ যে সামনে আসবে সেই কিন্তু উড়ে যাবে, সেই উড়ে যাবে। কারণ এই গেজেট আমরা অলরেডি চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের বলেছেন, না আমি একটার পরীক্ষায় কথা বলেছি, আমি ফ্রেশ সিলেকশন কথা বলেছি, সুতরাং আমাদেরকে সবার সাথে পরীক্ষা দিতে হয়েছে। ইভেন আমাদেরকে বলা হয়েছিল মিডনাইট ফুয়েল বার্ন করে প্রিপারেশন নেওয়া হোক। আমরা তো কেউ নাম্বার কম পাইনি। 8 বছর অভিজ্ঞতাটা কি এমনি এমনি উড়ে এলো নাকি, মানে হাওয়ায় ভেসে এলো? সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হয়। আমি ফ্রেশার্স তোমাদের সাথে আমাদের কিছু নেই ভাই। আমরা বরাবর চেয়েছিলাম তোমরা ফ্রেশার্সরা আলাদা পরীক্ষা দাও, আমরা ইন সার্ভিসরা আলাদা পরীক্ষা দিই, কিন্তু সেটা কারোর মাথায় আসেনি। আজকে আমাদের ডক্টরেট পাওয়া ছেলে মেয়ে তারা পর্যন্ত ডাক পায়নি। এক সময় তারা 50-তে 50 পেয়েছে। তাদের কথাও চিন্তা করো, সমাজে কিন্তু তারাও মানুষ। ওই একজন 60-এ 60 পেয়েছে, আরে বাবা 60-এ 60 তো ওএমআর, তাহলে 60-এ 60 10-এ 10 এক্সপিরিয়েন্সটা কি অর্জন করতে হয় না? যেমন এডুকেশন কোয়ালিফিকেশন অর্জন করতে হয়, সেরকম এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়। বিনা দোষে চাকরি গেছে আমাদের, এটা সুপ্রিম কোর্টও জানে। সুপ্রিম কোর্ট আমাদের রিভিউ যে অর্ডার হয়েছে তাতে লিখেছে এই অর্ডারে তাদের হার্ট বার্ন হচ্ছে। ইংলিশ পড়তে জানো তো? ইংলিশ পড়ে নিও। আর যদি ইংলিশ পড়তে না জানো, এখন খুব সহজ, চ্যাটজিপিতে বাংলা করে দেখে নিও। যাই হোক, এত বুঝিয়ে আপনাদেরকে লাভ নেই। চারদিকে যে মিথ্যে চলছে, একটা প্রথমেই আমার ভিডিওতে আমি একটা অঙ্ক শিখিয়ে দিয়েছি, যে লয়ার অঙ্ক পারে না তার জন্য শিখিয়ে দিয়েছি। আবার রিওয়াইন্ড করে করে শিখে নেবেন অঙ্কটা কিভাবে হয়। 50%, প্রায় 50% ডাক পেয়েছে ফ্রেশার্স, ঠিক আছে? সুতরাং লড়াই টক করে হয়েছে। এমন নয় যে ইন সার্ভিসরা খুব মূর্খ, পড়াশোনা জানে না, আঙুঠা ছাপ, তারা পরীক্ষা দিতে গেছে। তাদেরও জীবন জীবিকার লড়াই। তারা যদি রাস্তার লড়াইটাও করতে পারে, তাহলে খাতা পেনের লড়াইটাও করতে পারে। ধন্যবাদ সবাইকে।